হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে একাদশী। এই একাদশীর দিন এবং রাত অত্যন্ত শুভ, যেটা কখনোই শব্দে বলে বোঝানো সম্ভব নয়। শাস্ত্রে বলছে বন্ধুরা, এই লক্ষ্মী মাসে, যেই মাসকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বরূপ বলেছেন, সেই মাসেরই মহা একাদশীর রাতে যারা এই শব্দটি বলে ঘুমায় বা এই সামান্য জিনিসটি যদি কেউ এই একাদশীর মহারাত্রিবেলায় বালিশের নিচে রেখে ঘুমান, তাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ দুর্দশা এবং অর্থ সমস্যা ও দুঃখ দারিদ্রতা মানে সকল প্রকার সমস্যা থেকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদেরকে এই মাসের মধ্যেই বার করে আনে। যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি মনে ভক্তি শ্রদ্ধা রেখে এই কার্যটি করতে পারেন, তাই যারা যারা করবেন ভাবছেন, তাহলে সামনেই আসতে চলেছে একাদশী। তো এই একাদশীর শুভ মহাযোগে বন্ধুরা, এই সময়টা কিন্তু আপনারা হাতছাড়া একদমই করবেন না, কারণ প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয়। আর এই একাদশীর মাহাত্ম্য আমি আমার চ্যানেলে এর আগেই বর্ণনা করেছি। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই দেখে নেবেন, কারণ যারা এই একাদশী পালন করেন তাদের সমস্ত মনোবাসনা ভগবান বিষ্ণু পূরণ করেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে তার সংসার হয়ে ওঠে সুখ শান্তিতে ভরপুর এবং তার আর্থিক কষ্ট তো কেটেই যায়, তার সাথে সাথে তার সৌভাগ্য বৃদ্ধি পায় কয়েক গুণ। তাই তো বন্ধুরা, এই দিনটি বিশেষ দিনের থেকে অনেকটা অন্যরকম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভূত হন। তাই যদি বন্ধুরা আপনাদের মনোবাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তো ঈশ্বরের কৃপায় সেটি অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকেও খুলে দেয়। তাই তো একাদশীর রাতে ঘুমানোর আগে এই কাজগুলি করতে একদম ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল বন্ধুরা। আর যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর প্রভুর মহিমা যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, তাই জন্য ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দেবেন। তার কারণ হলো, ভালো জিনিস সর্বদা শেয়ার করলে ভালো ফল প্রাপ্তি হয়। এবং তার সাথে সাথে যদি আপনি ভগবানের কৃপাদৃষ্টি আশীর্বাদ পেতে চান, তো আরও একবার কমেন্টে লিখে দেবেন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। বন্ধুরা দেখবেন, এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যেটা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও কিছুতেই দূর হয় না। আর এর সঠিক কারণ আমরা কিন্তু কোনো সময় বুঝে উঠতে পারি না। আবার কখনো কখনো ভাবি হয়তো এই কারণটার জন্যই কি এই জিনিসটা ঘটলো। যেমন ধরুন দেবতাদের অভিশাপ এবং নেগেটিভিটির সমস্যা, বা ধরুন কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ কিন্তু সহজে যায় না, এটা আপনাকে জানতে হবে। যেমন ধরুন প্রাচীনকালে কোনো পূর্বে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বপুরুষ কোনো মানসিক করেছিলেন, বা ধরুন আমাদের কোনো পূর্বপুরুষের কারণে সেই মন্দিরের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আর ঠিক এই কর্মের ফলই কিন্তু বন্ধুরা আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে। যেমন আপনি লক্ষ্য করে দেখবেন যে পরিবারে কোনো উন্নতি হচ্ছে না, একে অন্যের মধ্যে কোনো মিলমিশ নেই, সারাদিন কলহ, সন্তান হচ্ছে না, বিবাহতে বাধা আসছে, কখনো কখনো মনে হয় যেন বাড়িটা একবারে নিষ্প্রাণ হয়ে গিয়েছে। এর মানে কিন্তু বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। পরিবারে অকাল মৃত্যু, যেটাতেই হাত দিচ্ছেন সেটাতেই অসফলতা। তাই বন্ধুরা যদি আপনারা কিছু এরকম ভোগ করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো
অবশ্যই এর উপচার করা দরকার। কারণ বন্ধুরা, মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে যে সঠিক কারণটি রয়েছে সেটি কিন্তু মানুষ অনুভবই করতে পারে না। তাই তো প্রাচীনকালে গুরু আমাদেরকে মার্গদর্শন করতেন। কিন্তু বন্ধুরা, বর্তমানে ব্যস্ততার কারণে যেহেতু বেশিরভাগ মানুষেরই কোনো গুরু নেই বা গুরু দীক্ষা নেওয়া নেই, তাই সে সকল মানুষরা ধীরে ধীরে এই সমস্ত সমস্যার মধ্যে জর্জরিত হয়ে ধীরে ধীরে তার জীবন নরক হয়ে উঠছে। তাই তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা এই সকল সমস্যা থেকে ঈশ্বরের কৃপা পেয়ে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যদি আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগে থাকে, তাই ভক্তির সাথে আমাদের কিন্তু কিছু কর্ম অবশ্যই করা দরকার। যেমন ধরুন, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দান ধ্যান করা। দানের থেকে বড় ধর্ম কিন্তু আর কিছু হয় না। আমাদের শাস্ত্রে কিন্তু দান ধ্যানকে অনেক পুণ্য কাজ বলে মনে করা হয়েছে। এই কাজ করার মাধ্যমে আপনি অনেক জনের আশীর্বাদ প্রাপ্ত করবেন। এর ফলে আপনার জীবন থেকে যত রকমের অভিশাপ, বাধা বিপত্তি, অসফলতা সবকিছুরই নাশ হয়ে যায়। যেমন কোনো অবলা প্রাণীকে খাওয়ানো, কোনো গরিব মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করা, এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনারই ভালো হবে। সেটা অর্থের দিক থেকেও হতে পারে বা বিদ্যার দিক থেকেও হতে পারে। আপনার যেরকম সামর্থ্য আপনি সেরকমভাবেই করবেন। এতে কি হবে বলুন তো বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পাবেন এবং আপনাদের যে আগে করা কর্মের ফল আপনাদের ভোগ করতে হচ্ছে তা থেকে অনেক অংশই আপনি কিন্তু মুক্তি পাবেন। এর সাথে সাথে অবশ্যই আপনারা ঈশ্বরের কৃপা লাভ করবেন। এছাড়াও আপনারা যত মহান মনীষীদের জীবনের কাহিনী পড়বেন, দেখবেন তারা মানুষের কিন্তু সেবা করতেন। তাই যদি আপনি আপনার পাপ খণ্ডন করতে চান, তো মা বাবা, পশু পাখি এবং গরিব মানুষকে সেবা করুন। সেবা হচ্ছে মূল ধর্ম। কারণ জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবে ছিল ঈশ্বর। এই কথাটা হয়তো আমাদের অনেকেরই জানা। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান, তো মন প্রাণ দিয়ে আপনি ঈশ্বরের সেবা করুন এবং পারলে সবসময় ঈশ্বরকে স্মরণ করুন, যাতে ঈশ্বর আপনার ডাকে সাড়া দেয়। তো এবার আমি আপনাদেরকে বলি বন্ধুরা, এই একাদশী রাত্রে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার জামাকাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে একটি প্রদীপ অর্পণ করবেন। তারপরে আপনারা বাড়িতে যেরকম সন্ধ্যা আরতি করেন সেই রকমই করবেন। এরপরে রাত্রিবেলায় যা ভোজন করেন আপনারা, সেই ভোজন করার পরে আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্য গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার পর আপনারা ধ্যানে বসবেন এবং মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় মতো 5 মিনিট কিংবা 10 মিনিট। এছাড়াও বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে এই প্রক্রিয়াটি চাইলে করতেই পারেন। এমনটা করার ফলে আপনি নিজেই বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে এক বিশাল পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি। তাই অবশ্যই বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। বন্ধুরা, এই দিন একাদশী ব্রত যদি আপনি পালন করতে পারেন, 1000 অশ্বমেধ যজ্ঞের ফল অনায়াসেই প্রাপ্ত করতে পারবেন, যেটা ব্রহ্মাজি নারদজিকে নিজে বলেছিলেন। এদিন ভক্তি ভরে যদি আপনি একবার হরির নাম করেন, ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, ধন, সম্পত্তি, সুখ, এই সকল কিছু আপনারা প্রাপ্তি করতে পারবেন। আর যারা এই একাদশীতে রাত্রি জেগে হরির নামে কীর্তন করেন, তাদের জীবন থেকে সমস্ত রকমের পাপের নাশ হয়, যেটা মুনি ঋষিরা অনেক দিন ধরে তপস্যা করেও প্রাপ্ত করতে পারত না। একটা একাদশী পালন করলে সেই ফল কিন্তু আপনারা
অনায়াসেই প্রাপ্ত করতে পারবেন। আর যারা যারা ব্রতটি রাখতে পারছেন না তারা অবশ্যই একাদশী রাত্রিবেলায় বালিশের নিচে এই বস্তুটি নিয়ে ঘুমাবেন। এর জন্য আপনাকে পরিষ্কার জামাকাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে প্রজ্বলন করতে হবে। এরপরে আপনি যেরকম বাড়িতে পুজো আশ্রা করেন সেরকম করার পরে ঠাকুরের আসনে বসে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করবেন। যদি আপনারা 108 বার করতে পারেন তো ভালো, না হলে কিন্তু কমপক্ষে 3 বার করবেনই। এরপরে আপনি আপনার মনোকামনা ভগবান বিষ্ণুকে বলবেন এবং মনে মনে তার প্রতি বিশ্বাস রাখবেন। জানবেন তিনি আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন। এবং রাত্রিবেলায় পারলে নিরামিষ আহার গ্রহণ করবেন। তারপরে হরে কৃষ্ণ মন্ত্র জপ করার পরে 4টি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনি যে বালিশে ঘুমাবেন তার তলায় রেখে দেবেন। কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন, যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব। এছাড়াও মাতা তুলসীর আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি অনায়াসে দূর হয়ে যাবে। এরপরে সকালবেলায় ঘুম থেকে উঠে সেই তুলসী পাতা 4টি আপনি কোনো জলাশয় বা কোনো নির্জন পরিষ্কার স্থানে ফেলে দেবেন, কিন্তু ভুল করেও কোনো ড্রেনে ফেলবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ আছেন তার সবকিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা এই কাজটি করবেন। কারণ যার ওপরে মায়ের আশীর্বাদ থাকে তার কখনো কোনো দিনও অর্থের কষ্ট হয় না, তার সাথে সাথে তাদের কোনো মনোবাসনাও অপূর্ণ থাকে না। তাই তো আপনারা মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য মনে বিশ্বাস নিয়ে নিষ্ঠা সহকারে এই কাজটি করবেন। পারলে আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে আপনার বাড়ি থেকে অলক্ষ্মীকে দূর করা সবার আগে দরকার। তা না হলে কিন্তু মা লক্ষ্মী আপনার বাড়িতে কখনোই প্রবেশ করবেন না। কারণ যে বাড়িতে অলক্ষ্মীর বাস হয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো অনেক পুজো অর্চনা করার পরেও আপনারা কোনো শুভ ফল পাচ্ছেন না। পরিবারের শান্তির জন্য যে পুজো করছেন সেই শান্তিও কিন্তু ফিরে আসছে না, যে সমস্যা সেই সমস্যাই থেকে যাচ্ছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে। আর সেটা হলো, আপনারা যখনই বাড়িতে ঘর মুছবেন তখন সেই মোছার জলে একটু গঙ্গা জল আর একটু কর্পূর মিশিয়ে দেবেন। তারপরে সারা ঘর বারান্দা মুছবেন। বিশেষ করে সেই জায়গাগুলি মুছবেন যেখানে কিন্তু আলো প্রবেশ করে না, কারণ অলক্ষ্মীর বাস হলো অন্ধকারে। এমনকি প্রদীপের তলাতেও দেবী অলক্ষ্মীর বাস। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদাই চেষ্টা করবেন। নোংরা এঁটোকাঠা যেখানে সেখানে ফেলে রাখবেন না দয়া করে। ঠিক যেরকম ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা দেন, সন্ধ্যা প্রদীপ জ্বালেন এবং বাড়িতে আরতি করেন, ঠিক সেরকম ভাবেই পুজো অর্চনা করার সময় সন্ধ্যাবেলায় মায়ের নাম করে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে হাতে লবঙ্গ, এলাচ এবং একটি 1 টাকার কয়েন নিয়ে ঠিক 11 বার আপনারা লক্ষ্মী গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। আর যদি আপনারা সেটা নাও করতে পারেন তাহলে ওং নমো দেবী লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটাই পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন। এরপর এই সব কিছু হয়ে যাওয়ার পরে বন্ধুরা ওই 3টে জিনিস আপনারা মায়ের চরণে অর্পণ করে দেবেন। তারপর মায়ের সামনে করজোড়ে আপনার মনোবাসনা মাকে জানাবেন। এরপর রাত্রিবেলায় নিরামিষ ভোজন করে আপনাদের বালিশের তলায় বা আপনাদের যে আয়কর্তা আছে বাড়ির তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দেবেন। কিন্তু বন্ধুরা এই কাজটি আপনাকে একান্তই গোপনভাবে করতে হবে।
যাতে কেউ না জানতে পারে। আর দেখবেন এই বালিশ যেন অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলি আপনাদের যতদিন ইচ্ছা আপনারা বালিশের তলায় রাখবেন। দেখবেন মায়ের কৃপায় সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠেছেন। আমি আপনাদেরকে বলছি আপনারা এই কার্যগুলো করুন, জীবনে সুখী হবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় মা লক্ষ্মীর জয়।